টেস্ট পেপার সলভ করার বেস্ট ওয়ে হচ্ছে, তুমি কিন্তু আলটিমেটলি পরীক্ষার হলে একটা নতুন প্রশ্ন কিন্তু ফেস করবা। তো ওই যে পরীক্ষার হলে নতুন একটা প্রশ্ন নিয়ে একটু চিন্তা করা, এটা অভ্যাসটা যেন তোমার ঘরে বসে টেস্ট পেপার সলভ করার সময় যেন হয়ে যায়। লেটেস্ট বোর্ড যেটা সেটা আগে সলভ করে ফেলা। ঠিক আছে? তো আসসালামু আলাইকুম, চলে আসলাম একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সেটা হচ্ছে টেস্ট পেপার। আমরা টেস্ট পেপার কিভাবে সলভ করব। ঠিক আছে, বিশেষ করে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা সামনে, অর্থাৎ এসএসসি 26 অথবা এইচএসসি যেটাই হোক না কেন। তো আমার এই ভিডিওটা মূলত এসএসসি 26কে কেন্দ্র করেই বানানো, কারণ তারা অনেক ছোট, আমার ছোট ভাই বোনের মতো। তো আমি তারা আসলে খুবই প্যারা খাইতেছে এই জিনিসটা নিয়ে। তো এই জন্য ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও করা দরকার। ঠিক আছে, তো সবার আগে জানতে হবে যে এই টেস্ট পেপারটা সলভ করা আসলে কেন দরকার। ঠিক আছে, তো এটার উত্তরটা হচ্ছে এরকম যে তুমি যে কোনো পরীক্ষা যদি বলো, সেটা হোক বোর্ড পরীক্ষা, হোক অ্যাডমিশন পরীক্ষা, হোক বিসিএস পরীক্ষা, যে কোনো পরীক্ষা যদি হয়, তাহলে দেখবা যে ওই প্রশ্নের একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে। অর্থাৎ ওই কোশ্চেনটা কোথা থেকে করতেছে, এটা কিন্তু একটা নির্দিষ্ট একটা প্যাটার্ন থাকে, যে এই কোশ্চেনটা এখান থেকে হয়, ওই কোশ্চেনটা এটা থেকে হয়, মানে একটা টাইপ থাকে, একটা সিকোয়েন্স থাকে। ঠিক আছে, যে একটা অধ্যায় যে আমি পড়লাম, ওই অধ্যায় থেকে মানে কোন টপিকটা থেকে বারবার কোশ্চেন আসতেছে, এটা কিন্তু দরকার, এটা কিন্তু জানা দরকার, বা এটা কিন্তু আসে। তো এটা বোঝার জন্য দরকার কি, একটা মানে প্রশ্ন, তাই না? আর ওই প্রশ্নটা তুমি গোছানো ভাবে কোথায় পাবা? টেস্ট পেপারের মধ্যে পাবা। ওকে, তো এখন বোঝা গেল যে টেস্ট পেপার কেন সলভ করা দরকার, কারণ এখানে কোশ্চেন আমি পাবো, আর কোশ্চেনের আনসার তো পেয়ে গেলাম আমি, যে আমার কেন সলভ করা দরকার। ঠিক আছে, তারপর আসে হচ্ছে কিভাবে আমি সলভ করব। দেখো, টেস্ট পেপার আমি বাজার থেকে কিনে আনলাম, মনে করো মেইন হিসেবে কিনে আনলাম। এখন আমি এটা কিভাবে সলভ করবো? টেস্ট পেপার সলভ করার বেস্ট ওয়ে হচ্ছে এর সবচেয়ে লেটেস্ট যে বোর্ড, অর্থাৎ তোমরা যদি এসএসসি 26 ব্যাচ, তোমরা সবচেয়ে লেটেস্ট যে কোশ্চেনটা পাবা, মানে বোর্ড কোশ্চেন, সেটা হচ্ছে 25 ব্যাচের জন্য। বাট 25 ব্যাচটা এখনো আসে নাই, যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা এখনো শেষ হয়নি। তোমাদের টেস্ট পরীক্ষার পরে কিন্তু 25 ব্যাচের টেস্ট প্রশ্ন নিয়ে, মানে ওদের যে বোর্ড প্রশ্ন ছিল, সেটা কোশ্চেনটা অ্যাড হবে তোমাদের যে টেস্ট পেপারটা হবে। তো সেটা তো এখনো আসে নাই। তোমরা মূলত যেটা পাবা সেটা হচ্ছে 24 ব্যাচের যেই বোর্ড কোশ্চেন যেটা আছে, সেটা তোমরা ওই টেস্ট পেপারে পাবো। মানে সোজা কথা হচ্ছে 25 ব্যাচ যে টেস্ট পেপারটা পড়ছে, সেটা তোমরা এখন পাবা বাজারে গিয়ে পুরাতন লাইব্রেরিতে। ঠিক আছে, তো সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে এই লেটেস্ট বোর্ড যেটা, সেটা আগে সলভ করে ফেলা। ঠিক আছে, তো সলভ করার ক্ষেত্রে আমি একটা সাজেশন তোমাদের দেবো, সেটা হচ্ছে কোশ্চেনটা একটু ভালো মতো পড়তে হবে আগে। ঠিক আছে, যে কোনো কোশ্চেন সলভ করার আগে ওই কোশ্চেনটা একটু ভালো মতো সলভ, মানে একটু পড়তে হবে। এবং চেষ্টা করবো যাতে কোনো যে, মানে সাথেই তো মেডিসিনের মধ্যে তো আসলে সাথেই আনসার দেওয়া থাকে, আনসারটা একটু ঢেকে রাখার চেষ্টা করবা। এবং প্রশ্নটা আগে একটু বুঝবা, একটু অ্যানালাইসিস, একটু সময় নেবা, যে কোশ্চেনটা আসলে কি বলছে এবং উত্তরটা আমাকে কি দিতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ তুমি কিন্তু আলটিমেটলি পরীক্ষার হলে একটা নতুন প্রশ্নই কিন্তু ফেস করবা। তো ওই যে পরীক্ষার হলে নতুন একটা প্রশ্ন নিয়ে একটু চিন্তা করা, এটা অভ্যাসটা যেন তোমার ঘরে বসে টেস্ট পেপার সলভ করার সময় যেন হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা একটা বেনিফিট পাবা। এরপর যখন দেখবো যে আসলে অনেকক্ষণ চিন্তা করার পর হচ্ছে না, তখন তুমি সলিউশন দেখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এরপরে যখন তুমি একটা বোর্ড সলভ করো, তাহলে দেখবা যে লেটেস্ট যে বোর্ডটা, মনে করো যে 24 বোর্ড তুমি সলভ করলা, পুরোপুরি সলভ করলা, 15-16টা কোশ্চেন তুমি সলভ করলা, দেখবা যে তোমার অলমোস্ট 80% কোশ্চেন সলভ করা হয়ে গেছে। অলমোস্ট 80% কোশ্চেন তোমার সলভ করা হয়ে গেছে। এখন এই কোশ্চেন যে সলভ করলা, করার পর দেখবা যে কিছু কিছু জায়গা থেকে, একটা অধ্যায়ের কিছু কিছু জায়গা থেকে বারবার কোশ্চেন আসতেছে। ওই টপিক গুলাকে আমি আসলে নাম দিয়েছি হট টপিক। ওই টপিক গুলাকে জাস্ট বলতে হবে। মনে করো যে ফিজিক্সের, ফর এক্সাম্পল ফিজিক্সের গতি চ্যাপ্টার তুমি সলভ যখন করতে যাবা, তখন দেখবা যে কিছু কিছু স্পেসিফিক প্রশ্ন বারবার আসে। কিরকম? বাঘ, হরিণ, বুলেটের ম্যান। ঠিক আছে, এরকম ইত্যাদি অনেক অনেক কোশ্চেন আছে, যে বাঘ, হরিণ, বুলেটের ম্যাপ। তারপর হচ্ছে তোমার এনতম সময় বস্তুর অতিক্রান্ত দূরত্ব। এই টাইপের কোশ্চেন গুলো দেখবে যে ঘুরে পেঁচে বারবার আসতেছে। সো এই যে টপিকগুলা তোমাকে মাথায় গেঁথে নিতে হবে, যে ভাই এই টপিকগুলো থেকে বারবার ঘুরে ফিরে কোশ্চেন আসে। ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে হট টপিক। এই হট টপিক আগে খুঁজে বের করতে হবে, কারণ এটা বুঝতে পারলে তোমার আসলে প্যারা শেষ, তোমার কাজ শেষ। বোঝা গেছে? তাহলে আমি আমি আশা করব যে তোমার এই ভিডিওটা দেখার মাধ্যমে তোমরা বুঝতে পারছো যে আসলে
একটা একটা মানে একটা টেস্ট পেপার আসলে কিভাবে সলভ করা উচিত। শুরুতেই যেটা করবা যে সবচেয়ে লেটেস্ট বোর্ড যেটা সেটা আগে সলভ করে নেবা। সবার আগে এই কাজ, লেটেস্ট বোর্ড সলভ করা এবং হট টপিক খুঁজে বের করা, যে কোন কোন টপিক থেকে বারবার কোশ্চেন আসতেছে, কারণ এইটাই কিন্তু দরকার। মূলত দরকার আর আমার ক্ষেত্রে এইটাই, যে একটা অধ্যায় থেকে একটা অধ্যায় যে ইম্পর্টেন্ট, সেই একটা অধ্যায় তো সম্পূর্ণ ইম্পর্টেন্ট হওয়ার সুযোগ নেই। কিছু কিছু টপিক বারবার কোশ্চেন আছে, আমাকে ওই টপিকটাই খুঁজে বের করতে হবে। ঠিক আছে? তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এটি, সবাই ভালো থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।